প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রতিদিন নামাজ পড়ি, কুরআন তিলাওয়াত করি এবং বিভিন্ন ইবাদত করি। কিন্তু ভেবে দেখেছ কি, ইবাদতের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি? হ্যাঁ, পবিত্রতা। পবিত্রতা শুধু শরীর পরিষ্কার রাখা নয়, বরং মন ও হৃদয়কে খারাপ চিন্তা ও কাজ থেকে মুক্ত রাখাও পবিত্রতার অংশ। আজকের পাঠে আমরা জানব, পবিত্রতা কি, কেন পবিত্র থাকা জরুরি, এবং ইসলাম আমাদের কিভাবে পবিত্র থাকতে শিখিয়েছে। বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। পাঠ 3, ওহিয়াতাত তহারাহ, পবিত্রতা। পবিত্রতার আরবি প্রতিশব্দ তাহারাতুন। অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল দ্বারা সাদাকাহ, দান, হয় না। মুসলিম। পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া ও কাজকর্মে মন বসে। আল্লাহ তাআলাও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। অর্থ, আর উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ ভালোবাসেন। সূরা আত-তাওবা, আয়াত 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অংশ। মুসলিম। পবিত্রতার প্রকারভেদ। পবিত্রতা 2 প্রকার: 1. অভ্যন্তরীণ পবিত্রতা, 2. বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা হৃদয়কে যাবতীয় শিরক, রিয়া, গীবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা শরীয়তের বিধি মোতাবেক অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। নিজের জ্ঞান বুদ্ধি বা অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কমবেশি করার কারও অধিকার নেই। কেবল সেসব বস্তুই পবিত্র যাকে শরীয়ত পবিত্র বলেছে, আর সেসব বস্তু অপবিত্র যাকে শরীয়ত অপবিত্র বলেছে। সুতরাং শরীয়তের বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে। নিজের ধ্যানধারণা ও রুচির বশীভূত হয়ে পবিত্রতা ও অপবিত্রতার কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াব আলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম। অর্থ, আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সূরা আল মাইদা, আয়াত 6। কাজ। শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে পবিত্র থাকার উপায়গুলো দলীয় আলোচনার পর পোস্টার পেপারে লিপিবদ্ধ করবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। কাজ, দলীয় কার্যক্রম। বিষয়, পবিত্র থাকার উপায়। নির্দেশনা। 1. শিক্ষার্থীরা 4-5 জন করে দলে বিভক্ত হবে। 2. প্রতিটি দল দলীয় আলোচনার মাধ্যমে পবিত্র থাকার উপায়গুলো চিহ্নিত করবে। 3. আলোচনার ফলাফল পোস্টার পেপারে সুন্দরভাবে লিখবে। 4. পোস্টারের শিরোনাম, মূল পয়েন্ট ও প্রয়োজনে ছোট ছবি, চিহ্ন ব্যবহার করবে। 5. প্রতিটি দল পর্যায়ক্রমে শ্রেণীর সামনে তাদের পোস্টার উপস্থাপন করবে। পোস্টারে লেখার জন্য সহায়ক পয়েন্ট, উদাহরণ, পবিত্র থাকার উপায়, নিয়মিত অজু করা, প্রয়োজন হলে ফরজ গোসল করা, নামাজের আগে শরীর,
কাপড় ও জায়গা পরিষ্কার রাখা, নখ, চুল ও দাঁত পরিষ্কার রাখা, মিথ্যা, গীবত ও খারাপ কাজ থেকে দূরে থাকা, হৃদয়কে শিরক ও রিয়া থেকে মুক্ত রাখা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। উপস্থাপনার সময় বলার নমুনা। আমাদের দলের আলোচনায় আমরা বুঝেছি যে পবিত্রতা শুধু শরীরের নয়, মনেরও। নিয়মিত অজু ও পরিচ্ছন্নতার মাধ্যমে বাহ্যিক পবিত্রতা অর্জন করা যায় এবং ভালো চরিত্র গঠনের মাধ্যমে অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা যায়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।